गुड मर्निंग स्टूडेंट। आज के আমরা গণিত প্রবাহে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি দুই নাম্বার লেসন করব। এর আগে আমরা এক নম্বর লেসনের পুরো পার্ট 1 পার্ট 2 করে পুরোটা শেষ করে দিয়েছি। আমরা এবার দেখব দুই নাম্বার লেসনে। চলো অঙ্ক শুরু করি। কোষে দেখি 2 কি বলেছে, কোথায় লিখি। এক দাগের অঙ্কটা কি বলেছে, কোথায় লিখি। তো এই পর্যন্ত আছে, 5টা অঙ্ক আছে, যে কোনো আমি একটা করেছি, বাদ বাকি তোমরা নিজে থেকে করবে, ঠিক আছে। তা আমি এ দাগেরটাই করছি, 7820005। কোথায় লিখি, তো কোথায় লিখে বলেছে দেখি কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো কত লক্ষ আছে, 7 লক্ষ কত হাজার, 82, 7,82,005। ঠিক আছে, এভাবে করে কোথায় লিখবে তোমরাও। বাদ বাকি তোমরা বি সি ডি ই পর্যন্ত তো নিজে থেকে করে নেবে। চলো তারপরে দুই দাগের অঙ্কগুলো দেখে নিই। দুই দাগের কি বলেছে, অঙ্কে লিখি। কোথায় লেখা আছে ওটাকে আমরা কিসে লিখতে বলেছে, অঙ্কে লিখতে বলেছে। দেখি যে কোনো একটা করি আমরা। এবার বি দাগে করে নিচ্ছি, ঠিক আছে। কি বলেছে বি দাগে, 93,44,605। 93 বাংলায় লিখে দিলাম, 93,44,000, 44,605। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 93,44,605। ঠিক আছে, এভাবে করে তোমরা করবে। বাদবাকি তোমাদের থাকলো হোমওয়ার্ক। চলো 3 দাগের অঙ্কগুলো দেখে নিই। কী বলেছে, 3 দাগের অঙ্ক বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। ঠিক আছে, বাম দিকের সাথে ডান দিক মেলাও। কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা কি দেখতে পাচ্ছি, 6 কোটি। এটা কি বলছে, 6,10,00,000। কি আছে, 6,10,10,00,010,720। 10,720। এটা কোথায় আছে দেখে নি। দেখো এখানে আছে 6,10,00,10,720। আমরা দেখতে পেয়েছি কততে আছে, এটা ই দাগে আছে, ডি দাগে আছে। এগুলো এভাবে করে বি যদি করি, বি বলেছে 9 কোটি কত, 9,31,72,156। কত আছে, এখন দাগ নাম্বার লিখবো না, আমরা প্রথমে লিখি 9,31,72,156। এটা কোথায় আছে দেখে নিই, এই যে 9,31,72,156। কততে আছে, সি দাগে আছে। তো আমরা বি পেয়ে গেলাম, মতো সি। ভাবে আমরা যদি সি দাগটা করি, সি দাগটা কি বলেছে, 4,3,2,1,1,2,3,4। ঠিক আছে, বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,32,11,234। কোথায় আছে, এই যে 4,32,11,234।
234। ঠিক আছে, আমরা কি দেখতে পেলাম? এ দাগে দেখতে পেলাম। এভাবে ডি, একই রকম করে তোমরা ডি আর ই দাগটা করে নিবে। ঠিক আছে, সেম। এবার চলো আমরা 7 দাগের অঙ্ক লাগাতে চাই। 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কী বলেছে? 4 দাগের অঙ্কগুলো দেখে নিব আমরা। 4 দাগের অঙ্ক বলেছে, 4-এ এ বলেছে 20,10,008। 20,10,008। 20,10,008 কোনটা আছে দেখি অপশানে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? লক্ষ, তো আমাদের 21 লক্ষ হয়ে যাচ্ছে এখানে। এটা হচ্ছে না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এখানে আমরা পাচ্ছি কি? 20 লক্ষ। ঠিক আছে, 20,10,008 আমরা কি পেলাম? অপশান বি এ পেলাম। ঠিক, চলো এবার তারপরে চলে যাই। বি দাগে কি বলেছে? 1,11,08,041। 1,11,08,041। তো দেখি কোথায় আছে 1 কোটি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,11,00,000, ঠিক আছে, 8,041। তো আমরা সি অপশানেই পেয়ে গেলাম। ঠিক, চলো বাদবাকি দেখার দরকার নাই, কারণ সি অপশানে আমরা পেয়ে গেছি। এরপরে সি দাগে সেমভাবে তোমরা সি দাগে খুঁজে বের করো। কীভাবে করবে? এভাবে গুনতি একক করে, একক, দশক, শতক করে গুনতি করবে আর পেয়ে যাবে। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি আরেকবার, এটা যদি তোমরা না জানো, বারবার আমি বলছি একক, দশক, শতক, তোমরা যদি বুঝতে না পারো তো আমি লিখে দিচ্ছি। দেখো, এদিকে সংখ্যা একক, মানে একক সংখ্যা কী কী থাকে? একক সংখ্যা 0 থেকে বা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত একক সংখ্যা। ঠিক আছে, তারপর আসছে দশক, কত? 10 থেকে 99। এবার শতক 100 থেকে 999। 1 যোগ করলে আমাদের 1000 ঘরের সংখ্যা চলে যাবে। কত? 1000। সরি, আমরা সবটা এখন বাংলাতে লিখছি, এটা তোমরা ইংরেজি ভেবে নেবে। ঠিক আছে, তারপরে 1000, অযুত, মনে করে লক্ষ, একই রকম করে নিযুত, তারপরে কোটি। ঠিক আছে, এভাবে করে আসছে আমাদের 10, শতক, হাজার, অযুত। একটা করে কি হচ্ছে? একটা করে একটা শূন্য বাড়ছে, আর এদিকে একটা করে 9 বাড়ছে। ঠিক আছে, চলো আমরা 5 দাগে যাব। 5 দাগে কি বলেছে? 5 দাগেরও 5টা করতে বলেছে। ঠিক আছে, আমি যে কোনো একটা বা দুটা করে দিচ্ছি, তোমরা বাদবাকি তোমরা নিজেদের করবে। নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে, খুবই সহজ। কীভাবে লিখবে? যদি এ দাগটাই করি, স্থানীয় মানে আমাদের একটু স্থানীয় মান আর প্রকৃত মানটা বুঝিয়ে দিচ্ছি। স্থানীয় মানে কি? যেখানে আছে সংখ্যাটা সেটা হচ্ছে স্থানীয় মান। মানে সেই সংখ্যাটা যদি 1000 ঘরে থাকে বা এভাবে আছে, ঠিক আছে, 3-এর স্থানীয় মান যদি জানতে চাই, তো 3 বাদবাকি কি? বাদবাকি দুটো কী হবে? 0, মানে 300। শতকের ঘরে আছে 3, তো 300। ঠিক আছে, অমনি করে একই রকম যদি আমরা আরেকটা, এটা হলো স্থানীয় মান, এটা কি হচ্ছে? স্থানীয় মান। স্থানীয় মান। প্রকৃত মান একটা থাকে। প্রকৃত মান কি? যেটা বলবে সেটা হচ্ছে প্রকৃত। যদি বলে 5-এর প্রকৃত মান 5, 6-এর প্রকৃত মান 6, 7-এর প্রকৃত মান 7, 2-এর প্রকৃত মান 2। ঠিক আছে, তো এখানে বলেছে স্থানীয় মান বিস্তার করতে বলেছে, স্থানীয় মান আবার বিস্তার করতে বলেছে। তো সিম্পলি আমরা যদি 4 দেখি, 4 আর বাদবাকি কটা
1 2 3 4 5 6, ছটা বাদ বাকি ছটা শূন্য দিয়ে দেবো না, 3 4 5 6 হয়ে গেলো। তারপর কত 6, 6 নিলাম, তারপর ওগুলো শূন্য হয়ে গেল। একই রকম করে 2, তারপর ওগুলো শূন্য। ভালো করে বসাবো, কারণ জিরোর নিচে জিরো যেভাবে আছে একক, দশক, শতক, এককের ঘরে এককের সংখ্যাগুলাই বসবে, দশকের দশক, শতকের শতক, হাজার হাজার, অযুতে অযুত, এভাবেই বসাতে হবে আমাদেরকে। 2-এর কাজ শেষ। এবার আমাদের 7-এ, 7 কটা শূন্য আছে 3টা, 5 2টা শূন্য, 9 একটা শূন্য 3। তো এটা আমাদের হয়ে গেল কি স্থানীয় মান। ঠিক আছে, একরকম করে আরেকটা করিয়ে দিচ্ছি তোমাদের। যদি আমরা সি দাগটাই করি, 999 কটা আছে 1 2 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত পর্যন্ত আছে, মানে 7টা। ঠিক আছে, এভাবে করে স্থানীয় মান যদি লিখি, 3 4 6 ছটা শূন্য, আবার 9 5টা শূন্য, 9 4টা শূন্য, 9 3টা শূন্য, 9 2টা শূন্য, 9 একটা শূন্য, 9। তাহলে হলো আমাদের স্থানীয় মান। চলো নেক্সট আমরা দেখে নেব 6 দাগের অঙ্ক। আশা করি তোমরা স্থানীয় মান প্রকৃত মান বুঝে নিয়েছো। এবার এটা 6 দাগের অঙ্ক করলে আমরা ভালো করে বুঝে নেব। 6 দাগের অঙ্কে কী বলেছে, বলেছে 3 7 4 5 2 1 2 9 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,74,52,129। এটা বলেছে 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য লেখো। 2-এর দুটি, 2 কোথায় কোথায় আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে। দুটি স্থানীয় মানের পার্থক্য। তো প্রথমে দেখে নিব আমরা, প্রথম 2 কত আছে, এটা 2 এর স্থানীয় মান কী হবে, প্রথম 2 এর স্থানীয় মান 2000, দ্বিতীয় 2 এর স্থানীয় মান কত হবে 20। এতে পার্থক্য জানতে, পার্থক্য মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করে না, কত হচ্ছে 0 নামলো, যাচ্ছে না বলে এখান থেকে এখানে 10, 10 থেকে 2 বাদ 8, 5 লেখা 19। আমরা যদি 2000 থেকে 20 বাদ দেয় তো কত হচ্ছে আমাদের 1980। ঠিক আছে, বলে 1980। ঠিক, নেক্সট একই রকম করে 7 দাগের অঙ্ক যদি দেখি আমরা, বলেছে 2,79,46,138। এটা বলেছে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মান। প্রথমে 9-এর স্থানীয় মান বের করি। 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান কত হবে, 9 1 2 3 4 5টা শূন্য, 3 4 5। ঠিক আছে, আর 9-এর আবার প্রকৃত মান বলেছে, প্রকৃত মান। তো 9-এর প্রকৃত মান কত 9। একটু আগে আমরা জানলাম কি, যার প্রকৃত মান যেটা চাইবে সেটাই হবে তার উত্তর। ঠিক আছে, তো এর পার্থক্য জানতে চেয়েছে। তো পার্থক্য মানে আমরা কি বুঝি, বিয়োগ। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9 লক্ষ থেকে 9 বার কত হয়ে যাবে 8 লক্ষ, কত 8,99,991। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল কত পার্থক্য 7 দাগের অঙ্ক। চলো এবার 8 দাগের অঙ্কে চলে যাই। 8 দাগের অঙ্ক বলেছে নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। একবার 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে, একবার ক্ষুদ্রতম সংখ্যা। যে কোনো আমি একটা করে নিচ্ছি, বাদ বাকি তোমরা নিজে থেকে একটা করে নিবে। চলো আমি যেখানে 0 আছে ওই অঙ্কটা করে দিচ্ছি, কারণ 0 নিয়ে একটু কনফিউজ হয়ে যায় সবাই। বি দাগেটা করে দিচ্ছি। তো বি দাগের সংখ্যাগুলো গিয়েছে 6 4 6 4 8 5 1 2 0 3। চলো প্রথমে বৃহত্তম লিখে দিই, 8 অঙ্কের বৃহত্তম
বৃহত্তম, তো বৃহত্তম সংখ্যা কী হবে? সবচেয়ে বড় যেটা যেটা সেটা লেখো। বড় 8 6 5 4 3 2 1 0 বৃহত্তম। এবার 8 অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, ঠিক আছে। 8 অঙ্কের ক্ষুদ্রতম কী হবে? উল্টা লিখে দাও। দেখো যখনই এই 8 অঙ্কের ক্ষুদ্রতম লোক সবাই কী লিখছে? জিরোটা আগে লিখে নিচ্ছে, ঠিক আছে, তারপরে 1। এটা ভুল। তো জিরো কোন দিন? জিরো আগে লিখলে তো আমাদের সংখ্যা তৈরি হচ্ছে না, 8 অঙ্কে তো হচ্ছে না, তখন আমাদের কত হয়ে যাবে? কারণ জিরো সামনে থাকলে কোনো ধরাই যায় না এটাকে, ঠিক না? তখন আমাদের এটা কী হয়ে যাবে? 7 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সবাই কোনটা লেখে বলতো? আমি লিখে দেখে দিচ্ছি আগে। এটা উল্টা লেখা দিই পুরোপুরি, সাজিয়ে দিই উল্টো এভাবে। তো এটা রাইট না, এটা হচ্ছে আমাদের রং। ওকে, কারণ এটা আমাদের জিরোটা গণ হবে না, গণ না হলে আমাদের কত অঙ্কের হয়ে যাচ্ছে? 7 অঙ্কের হয়ে যাচ্ছে। আমাদের 8 অঙ্কের চেয়েছে, 8 অঙ্কে আমরা কী করবো? 1 লিখবো, তারপরে 0 দেবো, ঠিক আছে। 2 3 4 5 6 8। ছোটো সংখ্যা পরে সবচেয়ে ছোটো সংখ্যা যেটা থাকবে সেটা তো জিরো। জিরো বাদ দিয়ে যেটা সংখ্যা সবচেয়ে থাকবে সেটা বসাবো, তারপরেই আমরা জিরো বসিয়ে বলো। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বাদবাকি আমরা নিজে থেকে এভাবে করো, আমাদের হোমওয়ার্ক থাকলো। চলো এবার আমরা 9 দাগে চলে যাই। 9 দাগে অঙ্কে, 9 দাগে অঙ্ক কী বলেছে দেখে নেবো আমরা। চলো 9 দাগে বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি। তো যে কোনো একটা আমি করি, মানে ঊর্ধ্বক্রম কি? ছোট থেকে বড়, ঠিক আছে। তো ছোট থেকে বড় আমরা দেখি। এ দাগেরটা করে দিচ্ছি। 7 5 2 5 7 6 2, 7 5 2 5 6 6 2, 7 5 7 5 2 6 7 6 2, 7 5 2 5 6 5 2। ওকে, আর কী বলেছিল? মানে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঠিক। ঊর্ধ্বক্রম দেখে নিই। কক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে সবটা কি আছে? 75 লক্ষ 75 লক্ষ 75 লক্ষ 75 লক্ষ তো আছে। এবার কত হাজার আছে? 25,000 আছে এখানে, এখানেও 25,000, এখানেও 25,000, এখানে 26,000। আমরা বুঝে নিলাম কি এটা বড়ো আছে, এটা লাস্টে যাবে। তো এবার ছোটো দেখে নিই। 700 আছে এখানে, 600 আছে এখানে, 600 আছে, 762, 662, 652। আমাদের প্রথমে কী হলো? 75256 2, সরি 652, 75,000, 75 লক্ষ 25,652। তারপরে আমাদের এসে যাচ্ছে কি? তারপরে 662, 7525662। তারপরে আসছে আমাদের 7525762। নেক্সট সবচেয়ে লাস্টে কি আছে? সবচেয়ে বড় সংখ্যা 6 2। ওকে, এরকম করে তোমরা বাদে কী করো। চলো আমরা এবার 10 দাগের অঙ্কে চলে যাই। 10 দাগের অঙ্ক কী বলেছে? মানে ঊর্ধ্বক্রমে সাজা। ঊর্ধ্বক্রম বলতে বড়ো থেকে ছোট, ঠিক আছে, ঊর্ধ্বক্রম। তো দেখিলি যে কোনো একটা করে নিই। এর আগেরটা করে দিচ্ছি, বাদবাকি বিএসসি তোমাদের হোমওয়ার্ক থাকবে। কী কী আছে? 4 5, একটু ছোটো করে নিচ্ছি এবার, ঠিক আছে, তখন 8 ছিল না। 3 2 1 0, 4 5 0 3 2 0 1, 4 5 0 3 1 2 0, 4 5 0 2 2 1 0। ওকে, চলো কী বলেছে এবার? ঊর্ধ্বক্রমে। তো ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রম মানে বড়ো থেকে এবার ছোট, ঠিক আছে। তো বড়ো কোনটা আছে? 45 লক্ষ, 45 লক্ষ সবটাতে আছে। তো 45 লক্ষ 3,000, 3,210, 45 লক্ষ 3,201, 10টা বড় হয়ে আছে 3,120। এখানে আছে 2,000, তো আমাদের 3,120 পাচ্ছি। 3,200, তো সবচেয়ে বড় আমাদের কোনটা আছে? 3,210, 3,000
3210। তারপরে তার চেয়ে ছোট, হচ্ছে আমাদের এটা, মনে হয় এটা সাজানোই আছে। তারপরে এটা, এটা অঙ্ক সাজানোই আছে, শুধু একটু বুঝতে পারলেই, যারা জানে না তাদের জন্য ভারী, যারা জানে তো দেখতেই পাচ্ছে কি এটা সাজানো, যেভাবে একটু কেন শুধু গ্রেটার দেন দিয়ে দাও। ওকে, চলো এবারে আমরা 11 দাগের অঙ্কে চাই। 11 দাগের অঙ্কে কি বলেছে? 11 দাগের অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা থেকে কত। তো সিম্পলি যোগফল যখন দেওয়া থাকবে, সংখ্যার কোনো সংখ্যার যোগফল দেওয়া আছে, যোগফল কত আছে? 82 কোটি 8,29,45,195। বলছে একটি সংখ্যা বলা দেওয়া আছে, একটি সংখ্যা বলে দিয়েছে কত? 6,91,278। তো সিম্পলি আমরা কী করবো, এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব, অপর সংখ্যা। তো আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তো বিয়োগ করে দিই, তো যাচ্ছে না, 5 থেকে 1 নিলাম, হয়ে গেলো 15, 15 থেকে 8 বাদ, বিয়োগ তোমরা জানো, তোমরা করো নিজে থেকে, আমিও করছি। 15 থেকে 8 বাদ আমাদের 7 multiply 1 multiply 9 4 হচ্ছে 4 8 3 1। 1,38,44,917 অপর সংখ্যা। ঠিক, চলো এবার আমরা 12 দাগের অঙ্কে চলে যাই। 12 দাগের অঙ্কে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, ঠিক আছে। তো একটি সংখ্যা যদি এতে অপর সংখ্যাটি কত হবে? বিয়োগফল দেওয়া আছে এবার, ঠিক আছে। বিয়োগফল দেওয়া থাকলে একটি সংখ্যা দেওয়া আছে আর অপর সংখ্যা আমাদের জানতে চেয়েছে, যখনই অপর সংখ্যা জানতে চাইবে তো আমরা কী করবো, দুটোকে যোগ, বিয়োগফল দেওয়া থাকলে যোগ করে দেবো সংখ্যা দুটি, যেটা প্রশ্নে থাকবে। তো বিয়োগফল দেওয়া আছে, একটু ফাঁক করে লিখি, কারণ তখন 11 দাগের অঙ্কে একটু অসুবিধা হচ্ছিল। জিরো 3 6, একটি সংখ্যা কি দেওয়া আছে? 3,0,5,2,9,1,7,9। তো আমরা অপর সংখ্যা পেয়ে যাব, যোগ করলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে, অপর সংখ্যা। তো যোগ করি, তো হচ্ছে 6 9 15, 1 10 আর 1 11, তাহলে 1 2 10 আর 1 1 7 হাতের 1 8 8 8 5, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল অপর সংখ্যা। চলো নেক্সট আমরা দেখে নেব 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক কি বলেছে? বকুলতলার একটি কারখানায় গত বছরে 75 লক্ষ 21,200 টাকা আয় হয়েছিল। বকুলতলার একটি কারখানায় কত টাকা আয় হয়েছিল? একটি কারখানায়
গত বছর হয়েছিল 7,75,21,200 টাকা। হচ্ছে এই বছর আরও এত টাকা হলে, গত বছর এত হয়েছিল, এই বছর বর্তমান বছর মানে এই বছর এবছর আর কত, এবছর হয়েছে আমাদের 32,50,325 টাকা। তো মোট বলছে 2 বছরে মোট, তো 2 বছরে মোট হয়ে গেল 2 বছরে মোট কত হয়ে যাবে, যোগ করে দেব 752,1,2,0,325,0,325 5,2,5,1,2,5,7,10 তো টাকা। 2 বছর মিলে আমাদের কত হয়ে গেল, 1,07,71,525। ঠিক আছে, চলো এবার আমরা 14 দাগের অঙ্কতে চলে যাব। 14 দাগের অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা যদি 5 হলে অপর সংখ্যাটি কত। গুণফল দেওয়া থাকলে ভাগ করব, ভাগফল দেওয়া থাকলে গুণ করব। ঠিক আছে, তো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 5050,490। একটি সংখ্যা আছে, একটি সংখ্যা 5, অপর সংখ্যাটি হলো, ভাগ করে দেবো আমরা 15050490 ডিভাইডেড বাই 5। তো আমরা ছোট বাচ্চাদের মতো করি, 5 5 3 15, 09405, এই যে এখানে একটা 0 নাম, সেই 0টা আমরা এখানে পেয়ে গেলাম, যেহেতু ডাইরেক্ট নেমে যাচ্ছে। চলো এবার 5 1 5 4 0, আবার 0 নামছে, তো এখানে আমাদের একটা 0 হয়ে গেল। 5 9 45, 9 0 0 এদিকে 4, 9 5 8 40। তো আমাদের অপর সংখ্যাটা কত হয়ে গেল, এটা ভাগ করে আমাদের উত্তর কত হয়ে গেল, 3,01,098। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নেব আমরা এবার 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক কি বলেছে, সমীর বাবু সম্পত্তি বিক্রি করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3,56,29,850 টাকা পান। সমীরবাবু কি করেছিল, নিজের সম্পত্তি বিক্রি করেছে। সমীরবাবু
সম্পত্তি বিক্রি করে £3,56,29,850 টাকা পান টাকা ওকে। এবার কি বলেছে, তিনি সেই টাকা থেকে 1,62,000 স্ত্রীকে দেন। তো স্ত্রীকে দিল 1,62,000 টাকা। আর 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। 3 ছেলে মেয়েদের মধ্যে 3 ছেলে মেয়েদের £1,30,50,000 টাকা। তো বলছে বাকি টাকা গ্রামে স্কুলে তৈরি করতে দান করেন। তো হিসাব করে দেখি। তো বাকি টাকা বের করে নিই। তো মোট টাকা থেকে আমরা কি করব, স্ত্রী টাকা আর ছেলে মেয়েদের টাকা বাদ দিয়ে দিব। তো মোট টাকা ছিল আমাদের 3,56,29,850। এটা থেকে বাদ দিব আমরা কি 1,62,000 প্লাস 1,62,000 এখানে 1,30,50,000। তো এই পুরোটা টাকা আমরা বাদ দিব। কত হয়ে যাচ্ছে তোমরা রাফে করে নিবে, আমি এভাবে করে দিচ্ছি 0 0 0 2 5 6 11 1 হাতে 1 1 3 2 বিয়োগ করব 0 5 8 7 1 5 2 1। তো বাকি টাকা বাঁচলো আমাদের। এই টাকাটা স্কুল তৈরি করতে দেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরি করে দান করেন। তো এই টাকাটা কি করলো, স্কুল তৈরি করলো। তৈরি করার জন্য দান করেন। এ কি বলেছে, এ বলেছে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দেন, প্রতি ছেলে মেয়েকে। তো প্রতি ছেলে মেয়েকে বের করতে, যেহেতু ওরা 3টা ছেলে ছিল, প্রতি ছেলে মেয়েকে দিলেন। তো প্রতি ছেলে মেয়েকে যত টাকা দিয়েছিল সেটা থেকে আমরা কি করবো, 3 দিয়ে ভাগ করে দেবো। ডিভাইডেড বাই 3। তোমরা রাফে ভাগ করে নাও, আমি ডাইরেক্ট করে নিচ্ছি। 3 4 12 3 বাঁচলো 1, 3 থেকে 9 বাঁচলো 1, 3 5 15 0 0 0 43,50,000 করে এক এক ছেলে মেয়েকে দেন। এবার বিধায়কটা কি বলেছে, তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করতে কত টাকা দেন। তো আমরা আগেই পেয়ে গেছি, বিদ্যালয় তৈরি করতে দিয়েছিলেন,
দেন 1,25,17,850 টাকা। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব ওটা 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্কে কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600 লোক সংখ্যা, শহরের লোক সংখ্যা। লোক সংখ্যা কত আছে, 2,98,72,600 জন। এদের মধ্যে পুরুষ 1,25,500,000 জন পুরুষ। মহিলা আছে, মহিলা 88,72,435 জন। হচ্ছে শিশুর সংখ্যা কত, তো শিশুর সংখ্যা বের করার জন্য আমরা কি করব, শিশুদের সংখ্যা বের করার জন্য আমরা কি করব, মোট যেটা আছে সেটা লিখবো আর এই দুটো যোগ করে বিয়োগ করে দেবো। 29,872,600 মাইনাস 125,0,500 প্লাস 88,72,435। চলো এবার আমরা কি করি, যোগ করি ওটা আগে। যোগ করলে কত হবে, তোমরা রাফে করে নিবে, আমি এভাবে করে দিচ্ছি। 5, 3, 9, 2, 7, 8, 5, 13, 3 হাজার 1, 10 আর 1, 11 হাজার 1, 1 আর 1, 2। বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কি শেষ সংখ্যা পেয়ে যাবো। বিয়োগ করলে হচ্ছে 5, এদিকে হচ্ছে তোমার 6, আমার 6, এখানে বাঁচলো আমাদের 9, 4, 8 এতজন আমাদের শিশু হয়ে গেল এত। ঠিক আছে, তোমরা একটু নিজে থেকে যোগ বিয়োগ করে নাও, আমি তো মনে মনে করলাম, রাফে করলাম না। রাফে তোমরা করে ভালো করে দেখে উত্তরটা মিলিয়ে নেবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 17 দাগের অঙ্কে। 17 দাগের অঙ্কে বলেছে এতে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। তো আমরা প্রথমে ভাগটা করে নিই, তারপরে যেটা বেরোবে উত্তর, যেটা ভাগশেষ থাকবে সেটাই আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। দেখি কীভাবে করবো, আর ভাগ করে নিই। এই অঙ্কটা ডাইরেক্ট করছি। ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7। চলো আমরা 8, 3, 24, 3 বার হচ্ছে না, 2 বার নিচ্ছি। 5, 2, 10, 0 তাহলে 1, 3, 6 আর 1, 7, 16 বিয়োগ করে নাও। 7, 6, 5, 1 নিলাম, 7, 6 চলো এবার
কোথাও বলিনি, 8বার নিয়ে নিচ্ছি, 8 64, 8বার নিচ্ছি। 5 8 40, 9 হাতে থাকলো 4, এটা প্রথম 2বার নিয়েছিলাম, তারপরে 8বার নিচ্ছি। 8বারে 5 8 40, 5 3 5 24, 5 3 8 3 24, আর এদিকে হাতে গেলো 4 28, হাতে গেলো আবার 2, 18 64 আর 2 66, বিয়োগ করে নামবে কত 7 6 নিলাম, হয়ে গেল 15, 15 থেকে 8 বাদ 7 যাচ্ছে না। ঠিক আছে, তা আমাদের আর কত যোগ করলে না, তো যোগ করার জন্য আমরা কী করবো, যেটা দিয়ে আমরা ভাজককে আমরা কী করবো, ভাগশেষ দিয়ে বিয়োগ করবো, ভাজককে ভাগশেষ দিয়ে বিয়োগ করবো। বিয়োগ করলে আমাদের কত আসছে, করলাম 14 8 12 6 68। তো আমরা যদি 68 যোগ করি, ক্ষুদ্রতম সংখ্যা কি, 68 যোগ করলে আমাদের 835 দ্বারা বিভাজ্য হবে। 68 যোগ করলে 35 দ্বারা বিভাজ্য হবে না। তো তোমরা এটা ভাগ করে দেখো, আমি লিখে দিচ্ছি কত যোগ করলে, 2 3 4 5 6 7 এর সাথে প্লাস এটা করো, এটা তোমরা ভাগ করে দেখো, এটা দিয়ে 835 দিয়ে ভাগ করে এটাকে আমি যোগ করে লিখে দিচ্ছি এখানে কত হচ্ছে। এটা হলো 7 আর 6 হয়ে গেল 15, 5 হাতে হলো 1, হাতে 1 1 13 3 হাতে হলো 1, এটা 6 4 3 2, এটাকে ভাগ করে দেখো মিলে যাবে। ঠিক আছে, চলে এবার আমরা 18 থেকে অঙ্কে চলে যাই। 18 থেকে অঙ্কে কি বলেছে, একটি সংস্থা বলছি আমি, একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা ছবি কিনেছেন যথাক্রমে কত, 90 লক্ষ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ টাকায়, 90 না 9 লক্ষ টাকায়, এবং 20 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। 20 লক্ষ টাকায় দুটি ছবি কিনেছেন, একটা 9 লক্ষ টাকায়, একটা 20 লক্ষ টাকায়। ঠিক আছে, এবং আর একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে 3,21,636 এবং একটা 17 লক্ষ, এখানে 30 লক্ষ ছিল, ভালো হয়েছে বলতে আমার, 30,21,636, আর এখানে 17,61,84 টাকা। 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করতে হয়েছিল। তো সিম্পল সবটা যোগ করে দেওয়া হয়ে গেল, কিছু ভাবার দরকারই নেই। আমি অত ভাষা লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, কারণ প্রথমে 2টা কিনেছিল 9 লক্ষ টাকায়। ঠিক আছে, তারপরে কিনলো 20 লক্ষ টাকায়। দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তারপরে কিনেছে 30 লক্ষ, 21,636 টাকা। তারপরে কিনেছে 17,61,84। তো সবটা যোগ করে দাও, তাহলে ওই সংস্থাটা কি করবে, এত টাকা খরচ করবে 4টা ছবি কিনতে। যেটা হলো তো 4 6 4 10 0 তাহলে 1 11 3 আর 8 11 11 হাজার 1 2 12 2 হাজার 1 6 আর 1 7 2 8 9 7 হয়ে গেল 16 হাতে 1 5 1 6 1 7, তো কত 76,82,720 টাকা খরচা করতে হয়েছিল 4টা ছবি। ঠিক আছে, তোমরা একটু ভাষাটা লিখে দিবে নিজে থেকে, পারলে, না পারলে আমি লিখিয়ে দিব ভাষাটা কোনো এক ভিডিওতে। চলো, বলে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায়
ক্ষেত্রফল দেওয়া আছে কত 32,87,263 বর্গ কিলোমিটার। তার মধ্যে বনভূমি আছে প্রায় এত, নদী অববাহিকা আছে এত জুড়ে। তো বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? তো বাকি অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো আমি ডাইরেক্ট করছি বাকি অংশের ক্ষেত্রফল। বাকি অংশের ক্ষেত্রফল নর্মাল কী করবো আমরা, মোট কত ছিল আমাদের 32,87,263। তার মধ্যে বাগান আছে বনভূমি, আর অববাহিকা আছে 2503,000। চলো কত বড় নম্বর পাচ্ছে দেখে নিই, তোমরা রাফে যোগ বিয়োগ করে নিবে। কত হচ্ছে যোগ করলে, এটা যোগ করতে হবে, যোগ করলে 0,4,7,7 সরি কিছু ভুল হচ্ছে আমাদের মনে হয়, না ঠিক আছে 0,4,7 3 আর 4 7 ঠিক আছে 0,5 আর 5 7 হয়ে গেল। এখানে একটু ছোট হয়ে যাচ্ছে, এটা কেটে আমি আরেকবার লিখছি 0,4,7,5 5 আর 7 যোগ করলে হয়েছে 12। ঠিক আছে, তাহলে আমাদের বাকি অংশ বেঁচে থাকবে কতটা দেখে নিই, বিয়োগ করলে 3 2 12 হয়ে যাবে, 12 থেকে 7 বাদ হয়ে গেল 5, 16 থেকে 7 বাদ হয়ে গেল 9, 7 থেকে 5 বাদ হয়ে গেল 2, 2 থেকে 2 বাদ 0, 3 থেকে 1 বাদ 2। তো এত বর্গ কিলোমিটার কিমি এখনো পর্যন্ত কি আছে, বনভূমি আছে। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের ছিল 19টা অঙ্ক। তোমরা প্র্যাকটিস করো বারবার। ঠিক আছে, আজকের জন্য এটুকুই, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর আমার এই স্মাইল,